Assalamu alaikum. My name is Nur Mohammed. I am diploma engineer. My diploma name is Electromechanical Technology. So আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ইলেকট্রোমেকানিক্যাল টেকনোলজি ইসিজি মেশিন। তো ইসিজি মেশিনটা আসলে খুব ছোট, কিন্তু এটার ভেতরে ফাংশনগুলো সার্কিটটা বিশাল আকৃতির একটা সার্কিট। তো এই জিনিসটার সম্পর্কে আজকে আমি সামান্য কিছু ব্রিফিং দেব। আসলে ইসিজি জিনিসটা হচ্ছে যে, মনে করেন ইসিজি মিনসটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, যার কাজ শুধু একটা মানুষের হার্টের পালসটা এবং সে কীভাবে কতটুকু পরে হচ্ছে এবং কীভাবে সে পালসটা হয়, ওইটা শুধু মেজার করা, আর কোনো কাজ নেই। তো ইসিজি মেশিন হচ্ছে যে কিছু ক্যাটালগ আছে। এটা হচ্ছে একটা ইসিজি মেশিন। তো দেশে জন কেয়ারের একটা কোম্পানি আছে, তারা এটা তৈরি করে। আরও অনেক কোম্পানি আছে, যেগুলো ফাকুদা আছে, জিই আছে, তারপর আরও অনেক আছে। তো জন কেয়ার একটা আছে, তারপর ফাকুদা আছে, যেগুলো বেশিরভাগই ব্যবহার করা হয় আমাদের বাংলাদেশে। তো এই যে ইসিজি মেশিনটা, এটা হচ্ছে 6 চ্যানেল। ইসিজি অনেক ধরনের হয়, 3 চ্যানেল হয়, 6 চ্যানেল হয়, 12 চ্যানেল হয়, 3 ধরনের হয়। তো 3 চ্যানেল যেটা, এটা অনেক আগে ওল্ড মডেলের। জাস্ট এখানে মেন ইয়াটা হচ্ছে যে 3 চ্যানেল যে এই কাজটা করবে, ওইটা সে শুধু 3টা চ্যানেল হিসাবে সে গ্রাফসটা দেখাবে, যে হার্টের বিট অনুসারে সে কীভাবে সেই কাজটা করতেছে। তো এটা একটা আপডেট 6 চ্যানেল, 12 চ্যানেলও আছে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন এটাই। তো আমরা এটা ক্যাটালগটা নিয়ে একটু আলোচনা করব, যে আসলে মেন ইসিজি জিনিসটা কি, সে কীভাবে কাজ করে, ওই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ইসিজি জিনিসটা সম্পর্কে আমরা আগেই জেনেছি যে জাস্ট তার কাজ হচ্ছে হার্টটা পরিমাপ করা, হার্টের রেঞ্জটা পরিমাপ করা। তো এটার মধ্যে রিকোয়ারমেন্টস হচ্ছে যে কী কী থাকবে। জাস্ট ইসিজি মেশিনটা থাকবে এবং এর সাথে একটা প্রোব থাকবে, যে প্রোবটার মধ্যে 6টা লিড, যদি 6 চ্যানেলের 6টা লিড থাকবে এবং 4টা আলাদা আলাদা লিড থাকবে। 6টা লিড সাধারণত বুকের মধ্যে লাগানো হয়, এটার একটা সিস্টেম আছে লাগানো। আর 4টা লিড লাগানো হয় 2টা পায়ে এবং 2টা হাতে। লাগানোর পর তখন কানেকশন দেওয়া হয়। কানেকশন দেওয়ার মেশিন অন করার পরে তখন আমাদের সিগন্যাল দেয়, যে আমাদের শরীরে যে সিগন্যালগুলো, হার্টের সিগন্যালটা আমরা গ্রাফস অনুসারে দেখতে পাই। তো এখানে আমরা ইসিজি ইন্টারনাল সম্পর্কে কিছু জানবো, যেটা আমাদের মেন কাজ, যে আমরা সার্ভিস করব। কারণ আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা যখন সার্ভিস করব তখন আমাদের ইন্টারনাল সম্পর্কে কিছু জানতে হবে। তো ইন্টারনাল ফেজটা আসলে কিচ্ছু না, জাস্ট ইসিজি যে মেশিনটা আছে ওইটার মধ্যে সার্কিট আসলে রিপেয়ারেবল না। যদি হার্ট কোনো কিছু সার্কিটের সমস্যা হয়, বোর্ডের সমস্যা হয়, তাহলে এগুলো রিপেয়ারেবল না, এগুলো চেঞ্জ করা হয়। তো কিছু ফ্রন্ট আছে, প্রবলেম আছে, এগুলা জানতে হবে। জানলে ইজিলিভাবে আমরা এগুলা শেষ করতে পারবো। আর মেইনলি হচ্ছে ইসিজির যে মেইন সার্কিটটা, এই সার্কিটের ভেতর আসলে কোনো সমস্যা হয় না। যদি সমস্যা হয় তাহলে পুরোটাই মেশিনে ড্যামেজ হয়ে যায়। আর খুব কম সমস্যা হয়, যেগুলো তারা অনেক প্রোটেক্টিভ দেওয়া থাকে, যেহেতু এটা একটা মাইক্রোকন্ট্রোলার বেস। আর মাইক্রোকন্ট্রোলার বেস থাকলে আপনি যে কোনো একটা জিনিস প্রোটেক্টিভ দিয়ে দেখতে পারবেন। কারণ এটার মধ্যে বিপদে আসলে আপনি বলে দিবেন যে এরকম কোনো নয়েজ বা এরকম কোনো ভোল্টেজ আসলে তখন এটা তুমি ওই রকম কাজটা করবা। সো তার একটা নিরাপত্তার জন্য। তো এটা যেহেতু মাইক্রোকন্ট্রোলার বেস, সো এটা অনেক নিরাপত্তা। তো মেন মাদারবোর্ডটা এটা কখনো নষ্ট হয় না। তো আমাদের কী প্রবলেম হয়, জাস্ট মেনলি হচ্ছে ইউজারের প্রবলেম। ইউজার ম্যানুয়ালি কিছু প্রবলেম হয়, যে তারা অপারেশন প্যানেলের সাথে তারা কাজ করতে পারে না। বেশিরভাগ যারা টেকনোলজিস্ট এরা কাজ করতে পারে না। তারপরে মাঝে মাঝে পেপারে সমস্যা হয়, পেপার প্রিন্ট হয় না বা হয় না। তারপরে এলসিডিতে সঠিকভাবে গ্রাফসটা হয় না। তো এটাই আর কি মেন প্রবলেম।
তো মেন জিনিসটা হচ্ছে আমরা যদি ইন্টারনাল ভাবে এগুলো আলোচনা করি, তো এখানে এই যে একটা ইসিজি মেশিন, এটার মধ্যে দেখেন যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডি এর মেন হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। সো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে জিনিসটা হচ্ছে যে আপনি কাছে থেকে হোক সুন্দর দেখবেন, দূরে থেকে একটু ঝাপসা দেখবেন। আর এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, যে জিনিসটা আপনি দূরে থেকে অনেক সুন্দর দেখবেন এবং কাছে আসলে একটু ঝাপসা লাগবে, এটাই মেন তফাৎ। কিন্তু এই আমাদের এসিডি যে মেশিনগুলো, এগুলোর মধ্যে বেশিরভাগই এলসিডি প্রয়োগ করা হয়। তো এখানে এলসিডি একটা বোর্ড আছে, এলসিডি ডিসপ্লে আছে। অপারেশন প্যানেল হচ্ছে যে আপনি কিবোর্ড, যেটা দিয়ে অপারেশন কাজ করবেন। আচ্ছা, থার্মাল প্রিন্ট হেড। তো থার্মাল প্রিন্ট হেড যেটা, যে আমরা এখন বর্তমানে যে এসিজিগুলো আসছে ওইগুলা সবগুলো আমরা ডিসপ্লে আকারে দেখতে পারি, এবং এই ডিসপ্লে বাদেও আমরা যে কোনো কম্পিউটারে কানেকশন করে ল্যান কানেকশনের মাধ্যমে আমরা কম্পিউটারেও দেখতে পারি সরাসরি কাজ। কিন্তু এটা প্রিন্ট করার জন্য একটা প্রিন্টার থাকে। তো প্রিন্টারের মধ্যে একটা হেডার থাকে, সে প্রিন্ট কী করবে, কী ধরনের লেখাটা সে কী করবে, ওইটার জন্য একটা হেডার থাকে, ওইটাকে বলে আমরা হেডারটা সাধারণত 32 বিটের হয়, আবার 64 বিটের হয়। 64 বিটের যে হেডারটা হয় এটা অনেক মোটামুটি বড় ভালো হয়, আর 32 বিটের হচ্ছে মোটামুটি একটা ছোট আকারে যেগুলো হয় এগুলো হচ্ছে 32 বিটের। তো 32 বিট বলতে এখানে সে 32 বিট ডাটা সে একসাথে রিড রাইট করতে পারে, তো প্রিন্ট করতে পারে, কাগজের মধ্যে লেখাটা সে একসাথে করতে পারে, ওইটা হলো মেন। তো এটা হচ্ছে হেডার বলি। আর হেডারে সাধারণত প্রবলেমটা খুব কম হয়, যদি হয় তাহলে হেডারটা সাধারণত যে প্রবলেমগুলো হয়, যে আপনার প্রিন্টটা সঠিকভাবে দিচ্ছে না, যে প্রিন্টটা একটু আঁকা বাঁকা বা একটু নয়েজ অনুসারে বা একটু এরকম হচ্ছে, তখন আপনার কাজটা হচ্ছে যে হেডারটা হলে একটু পরিষ্কার করে দিবেন, আর পরিষ্কার করে একটু মুছে টুছে দিবেন, তারপর ওকে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে পুরোটা হেডার রিপ্লেস করতে হবে, এটাই। তো এখানে পেপার ম্যানেজ, এই যে বক্সটা এটার মধ্যে পেপারটা রাখা হয়। তারপরে হচ্ছে ম্যানেজ ওপেন বাটন, এটার মধ্যে ক্লিক করলে এই বক্সটা উপরে ওঠে। তো উঠলে তখন এটার মধ্যে আপনার পেপার রেখে তারপর ওই দিক দিয়ে পেপারটা প্রিন্ট হয় যখন আপনি প্রিন্টে কানেকশন দিবেন। তো এটা আর কি। সো আমরা আরও কিছু আলোচনা করব, যে এখানে যদি উল্টায় কী আছে। এখানে দেখেন যে পেশেন্ট কানেক্টর, এটা হচ্ছে পেশেন্ট কানেক্টর, যে আমি প্রোবের কথা বলছি, এই প্রোবটা এখানে লাগবে আর কি। এই প্রোবটা এখানে জয়েন দিয়ে দেবে, এবং প্রোবটা খুব ভালো করে জয়েন দিতে হবে, কারণ এটার মধ্যে একটু লুজ কানেকশন হলে বা নয়েজ টয়েজ হলে তখন আমাদের সিগন্যালটা সঠিকভাবে আসবে না, এটাই হচ্ছে আর কি। তো এটা হচ্ছে কন্ট্রাস্ট ভলিউম হচ্ছে ডিসপ্লে যে ভলিউমটা, সো ডিসপ্লে যে ব্রাইটনেসটা বা কালারটা বা ওইটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন এটার মাধ্যমে। আর এটা হচ্ছে ল্যান্ড পোর্ট, এই ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনি চাচ্ছেন যে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, বা আপনি চাচ্ছেন যে আপনার ডিসপ্লেতে এটার মধ্যে দেখার দরকার নাই, আমার একটা কম্পিউটার আছে, কম্পিউটারের মাধ্যমে আমি জিনিসটা দেখব যে ইসিজি পুরো সিগন্যালটা কীভাবে হয়। তো এর জন্য আপনাকে যেই মেশিনটা কিনছেন, এই মেশিনটার কোম্পানি থেকে সরাসরি আপনাকে ওই সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে। দেওয়ার পরে তারপর আপনার ল্যান কানেকশনের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আপনি সরাসরি কম্পিউটারে দেখতে পারবেন, এবং কম্পিউটারের মাধ্যমেও আপনি এটা প্রিন্ট করতে পারবেন। সো এটা একটা এক্সট্রা একটা বেনিফিট আর কি। সো এখানে এটা হচ্ছে ল্যান পোর্ট, আর হচ্ছে এসি অ্যাডাপ্টার জ্যাক। সো এখানে একটা এসি অ্যাডাপ্টার জ্যাক লাগবে। তারপরে পটেনশিয়াল ইকুয়ালাইজেশন টার্মিনাল, এই জিনিসটা হচ্ছে যে পটেনশিয়াল মানে কি হচ্ছে যে আপনার একটা নিরাপত্তা দেওয়া, যে গ্রাউন্ড হিসাবে এটা যদি আপনি ইউজ করতে হবে গ্রাউন্ডের জন্য, যখন আপনার মেশিনের যদি কোনো প্রবলেম হবে, কোনো কিছু হয়, তাহলে সে এটা একটা নিরাপত্তা দেবে আর কি। সো ব্যাটারি প্যাক কম্পোনেন্ট, সো এখানে একটা ব্যাটারি থাকে, একটা ব্যাকআপ দেওয়ার জন্য একটা ব্যাটারি থাকে। তো ব্যাটারিটা সাধারণত 9 ভোল্ট বা 12 ভোল্ট এরকম হয়, 6 ভোল্ট, 9 ভোল্ট বা 12 ভোল্ট এরকম হয়ে থাকে। আর এম্পিয়ার 1900 থেকে 2000 মধ্যে এরকম এম্পিয়ার হয়ে থাকে। তো এই আর কি আদার্স ডিসক্রিপশন। সো এখানে আরও কীগুলো আছে, কী করা। তো আমরা ইন্টারনাল বিষয় নিয়ে একটু আলোচনা করব, যেগুলা আমাদের মেন দরকার, যে ইন্টারনাল বিষয়গুলো। তো
মেনলি হচ্ছে জিনিসটা আগে বোঝা আর কি। ফিচারটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের কাজ শেষ। কারণ কীভাবে সিগন্যালটা সে প্রসেস করবে আর কীভাবে সে সিগন্যালটা প্রিন্ট করবে, এই জিনিসটা সম্পর্কে আমরা যদি ভালো করে জানতে পারি তাহলে আমাদের এত বেশি দরকার লাগে না। তো আমরা ইন্টারনাল সম্পর্কে কিছু ব্রিফিং দেওয়ার চেষ্টা করব। তো এখানে তারা অনেক কিছু দিয়েছে, এই দেখেন এটা হচ্ছে একটা ইন্টারনাল, এটা হচ্ছে মেন ব্লক ডায়াগ্রামটা। এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি তাহলে মোটামুটি আমাদের সব কিছু কাজটা শেষ, বা এটার ফিচারটা কি আসলে কি বোঝাইতে চাইছে এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো প্রথমে আমরা এক্সটার্নাল জিনিসগুলো দেখি আবার, যে এখানে কি বোঝাইছে। এটা হচ্ছে যে ফ্রম এসি অ্যাডাপ্টার এট এ বোর্ড। সো একটা এসি অ্যাডাপ্টার থাকবে আর এটা থেকে 18 ভোল্ট আমাকে এখানে সাপ্লাই দিতে হবে। ওকে, সো আর এটা হচ্ছে এখানে মেন পাওয়ার সাপ্লাই। এটা এখান থেকে 18 ভোল্ট আসছে, কারণ আমাদের এখানে তো মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হয়েছে। আর সো মাইক্রোকন্ট্রোলার যদি ইউজ করা হয় তাহলে মাইক্রোকন্ট্রোলার কী দিতে হবে, আমাদের হয় 5 ভোল্টের একটা সাপ্লাই দিতে হবে মাইক্রোকন্ট্রোলারকে, এবং আমাদের কিছু আরও এক্সটার্নাল কিছু ডিভাইস আছে যেগুলো 3 ভোল্ট, বা মেমোরি আছে যেগুলো 1.5 ভোল্ট বা 1.8 ভোল্ট এরকম হয়। তো এটা এখানে একটা পাওয়ার সাপ্লাই এই 18 ভোল্টকে বিভিন্ন ভাগে ভাগ করছে। কীরকম ভাগ করছে, যে 18 তারপরে প্লাস 24 ভোল্টস। তাহলে এখানে ব্যাটারি চার্জিং সার্কিট দেওয়া আছে, যে এক্সটার্নাল ব্যাটারিটা আমাদের ব্যাটারি হিসাবে এখান থেকে ব্যাটারিতে চার্জ হবে, আর যদি ব্যাকআপ চলে যায় তাহলে আবার ব্যাটারি থেকে সে এখান থেকে সাপ্লাই দিবে কারেন্ট চলে গেলে। তো এখানে দেখেন 24 ভোল্টস অ্যান্ড 3.3 ভোল্টস অ্যান্ড 3.3 ভোল্টস, 25 ভোল্ট অর 18 ভোল্টস। তো মেন জিনিসটা হচ্ছে যে এখানে 5 ভোল্টের একটা সার্কিট থাকবে, এবং 5 ভোল্ট আউটপুট একটা থাকবে, এবং 3.3 ভোল্টে থাকবে, 1.8 ভোল্ট থাকবে, এবং 24 ভোল্ট থাকবে। 24 ভোল্টের একটা আউটপুট থাকবে। তো 24 ভোল্টটা কোথায় ব্যবহার হবে, আমাদের মোটরে। এটার মধ্যে একটা মোটর আছে, এই মোটরে আমাদের 24 ভোল্টটা ইউজ করা হবে। আর 3.3 ভোল্টটা আমাদের সাধারণত কিছু সিম্পল বা হার্ডের কিছু সার্কিট আছে, যেগুলো ধরেন এলসিডিটা বা ইয়াটা আছে, এগুলা মধ্যে সাধারণত 3.3 ভোল্ট, এবং 5 ভোল্টটা হচ্ছে যে আমাদের মাইক্রোকন্ট্রোলারের জন্য 5 ভোল্টটা। আর 1.8 ভোল্ট সাধারণত যদি আমরা এখানে কোনো মেমোরি ব্যবহার করা হয়ে থাকে বা মেমোরির জন্য এই ভোল্টেজটা দরকার হয়। ঠিক আছে, তো এটা গেল আমাদের পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাই সাধারণত বেশি কিছু সমস্যা হয় না। যদি সমস্যা হয় তাহলে এগুলো সাধারণত রিপ্লেস করা হয়। আর সাধারণত পাওয়ার সাপ্লাই সম্পর্কে এগুলোই আর কি, যে এই বোর্ডগুলো সে সরবরাহ করে। তো এখানে এই দিকটা দেখেন যে এখানে পেশেন্ট কেবলটা হচ্ছে যে আমরা তো বলছি প্রোবটা লাগানো হয়, প্রোবটা লাগানো হয় ইসিজি ব্লক। তো এখানে এই অ্যাম্পলিফায়ারটা মানেটা হচ্ছে যে মনে করেন ইলেকট্রোডটা লাগানোর পরে যে আমার শরীর থেকে যে সিগন্যালটা নেওয়ার পরে সে এখানে অনেকটি ধরনের আছে যেগুলোর মাধ্যমে সে সহজে কী করবে, যে সিগন্যালটাকে প্রসেস করবে এবং এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে রূপান্তর করবে। ডিজিটালে রূপান্তর করার পরে তারপর সে একটা কম্পেয়ার করবে। এখানে কম্পেয়ার করার পরে তারপরে সে নির্দিষ্ট পরিমাণে একটা আউটপুট রেজাল্ট আমাদেরকে দিবে। এটাই হলো মেইন। সো এটা হচ্ছে প্রোবের কানেকশন। আর এখানে সেন্সোমেগা আপ, তারপর টার্মিনাল 686। এটা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে যে আমাদের হেডারের যে কথাটা বলছি, এই হেডারটা যে হেডারে সে আউটপুট কী দিবে, সে যে গ্রাফসটা লেখাটা সে কীভাবে সেন্স অনুসারে সে গ্রাফটা দিবে, ওইটা হচ্ছে আমাদের এই দুইটা মিলে একটা হেডারটা। সো এখানে আরেকটা এখানে হচ্ছে মোটর, এটা হচ্ছে মোটরের জন্য 24 ভোল্ট, আর হেডারেও 24 ভোল্ট ব্যবহার করা হয়েছে। হেডারটার মধ্যে সাধারণত 24 ভোল্ট ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা চিপ, মানে কি আইসি আর কি, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। সে শুধু জাস্ট প্রোবটাকে ইয়া করবে এবং আউটপুটে যে আমরা প্রিন্ট দেবো ওইটাকে সে কম্বিনেশনে জাস্ট সহায়তা করবে। তো এখানে দেখেন, এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ফ্ল্যাশ রোম।
রোম হচ্ছে সাধারণত রিড অনলি মেমোরি, যার মধ্যে সাধারণত ডাটা রিড করা যায়, রাইট করা যায় না। ওকে, সো রিড করা যায়, রাইট করা যায় না, এবং এটা প্রোগ্রামটা ফিক্সড থাকে এবং এটা ইয়ার যোগ্য না, মুছে যাওয়ার যোগ্য না। আর এখানে স্ট্যাটিক র্যাম আছে 16 মেগাবাইট, 16 মেগাবাইট। সো এখানে অনেক ধরনের হয়, যে তারা একটা মাউন্টেবল দিছে, মাউন্টেবল দেওয়া হয়েছে যে ফ্ল্যাশ 4 মেগাবাইট হয়, 8 মেগাবাইট হয়, 16 মেগাবাইট হয়। সো স্ট্যাটিক র্যাম 8 মেগাবাইট, 16 মেগাবাইট আর 32 মেগাবাইটের হয়। তো এখানে CKIO, তারপরে এটা হচ্ছে মেগাহার্টজ, আমাদের ক্রিস্টালটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে অ্যাড্রেস বাস, এটার মাধ্যমে ডাটাগুলো সে কোথায় যায়, আমাদের পিসি মেন সিপিউতে সে ওইখানে গিয়ে কমিউনিকেশন করে। তো এখানে ল্যান কানেকশন, এই পোর্টটা হচ্ছে আমাদের ল্যান কানেকশন। সো ল্যান কানেকশনের মাধ্যমে আমরা যে কম্পিউটারে নেওয়ার জন্য যে কানেকশনটা, যে কম্পিউটারের গ্রাফসটা দেখার জন্য সফটওয়্যারের মাধ্যমে এই কানেকশনটা হচ্ছে আমাদের ল্যান কানেকশন ইউজ করা হয়। তো এখানে হচ্ছে আমাদের মেন সিপিইউ, যার মেন সিপিইউর মধ্যে মোটামুটি ডিজিটাল যে কাজগুলো আছে ওই কাজগুলো এখানে প্রসেস করা হয়। তো এর সাথে আছে কিবোর্ড আছে, কিবোর্ড ইন্টারফেস আছে, এলসিডি আছে। এটা জাস্ট মেন হচ্ছে মাইক্রোকন্ট্রোলার বেস, সাধারণত মাইক্রোকন্ট্রোলারভাবেই মেন কাজটা করা হয়, আর কোনো কিছু না। যে মাইক্রোকন্ট্রোলার মাধ্যমে এখানে একটা মাইক্রোকন্ট্রোলার সার্কিট আছে মেনলি এটা, যে এটার মাধ্যমে আপনি বলে দিলেন যে এখানে এরকম সিগন্যালগুলো আসলে আমাকে কি দেখাতে হবে এবং কোন প্রেসটা প্রেস করলে আমার আউটপুটের ডিসপ্লে কি হবে, ওইটা যারা মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে ভালো ধারণা আছে এবং যারা বিশেষ করে প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা আছে, ওই জিনিসটা তারা জানবে, তারা ভালো করে জিনিসটা বুঝতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের মেন যে আসলে এটাই। আর ইসিজি সম্পর্কে আর এখানে কিছু ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ফ্রন্টগুলো সাধারণত এগুলোই হয়, যে খুললে একটু পরিষ্কার করলেই এনাফ। তো এখানে আরও অনেক সার্কিটও আছে, আমি সার্কিট সম্পর্কে যাব না। এগুলো এই যে বললাম যে এগুলো হচ্ছে ফ্ল্যাশ রুম মানে রিড অনলি মেমোরি যে জিনিসটা, আর হচ্ছে স্ট্যাটিক র্যাম জিনিসটা আর কি। তো এখানে এটা ইন্টারফেস মেন সার্কিট। সো আরও প্রত্যেকটা স্টেপে এটা হচ্ছে একটা সিপিওটা, যার মাধ্যমে সিগন্যালগুলো প্রসেস করবে, হেডিং করবে ওটা। তো এটাও এলসিডির জন্য এলসিডি আইএফ সেকশন। সো এলসিডি কানেকশন, এটা এদিকে হচ্ছে এলসিডি কানেকশন, আর এখানে হচ্ছে একটা বাফার, একটা আইসি ব্যবহার করা হয়েছে। সো এটা আর হচ্ছে কিবোর্ডের ফাংশন, কিবোর্ডের কী জন্য কম্বিনেশন করতে হবে এগুলো লাইন আছে। আর ওই দিকটা এখানে থার্মাল হেডারটা হচ্ছে করার জন্য আর কি, যে প্রিন্ট করার জন্য, প্রিন্টের মধ্যে সে কী দিবে, আউটপুট কী দিবে ওইটা আর কি, ওইটা সে কী লিখবে, ওই হেডারের মেন সার্কিটটা হচ্ছে এটা। তো এখানে আছে রিয়েল টাইম ক্লক জিনিসটা আসলে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে রিয়েল টাইম ক্লক জিনিসটা। সো আপনি মনে করেন নির্দিষ্ট একটা টাইমে আপনি এটাকে পরিচালনা করতে পারবেন, এবং রিয়েল টাইম ক্লকের মাধ্যমে। সেটার মধ্যে একটা ব্যাটারি থাকবে, ছোট্ট একটা ব্যাটারি থাকবে, যে ব্যাটারিটার মাধ্যমে সে ডাটাগুলো মনে রাখবে। আর এখানে মেইন সার্কিটটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে রিসেট সার্কিট সেকশন, রিসেট করার জন্য, যে আমাদের মেইন যে প্রোগ্রামগুলো আছে যদি প্রোগ্রাম উল্টাপাল্টা হয়ে যায় তাহলে রিসেট করার জন্য বা আগের অবস্থায় ফিরে আনার জন্য এই সার্কিটটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে এটা মানে কি তাদের এক্সটার্নাল একটা বেনিফিট আর কি, সুবিধা। তারপর সেন্সর কন্ট্রোল সার্কিটটা। তারপরে আছে মোটরটা সে কীভাবে কন্ট্রোল করবে, এই সার্কিটের মাধ্যমে মোটরটা কন্ট্রোল করা হয়। আর এটা হচ্ছে এলটিসি ভোল্টেজ জেনারেশন সেকশন। এলসিডি ধরেন, মনে করেন আমি আপনাকে বলি সুন্দর একটা টপিক্স, যে মনে করেন আপনার এলসিডি কন্ট্রাস্ট বাড়াতেছেন কমাতেছেন কিন্তু হচ্ছে না, কিন্তু আপনি ধরতেছেন যে ডিসপ্লের মধ্যে লেখাগুলো ভালো করে বাঁচতেছে না, বা লেখাগুলোর সমস্যা হচ্ছে, বা এত বেশি বোঝা যাচ্ছে না। তো আপনার কাজটা কি, আপনি যে কাজটা করবেন এই কাজটা হচ্ছে যে ইসিজিটা খুলবেন, খোলার পরে
এলসিডি যে কম্বিনেশনটা আছে, এলসিডি ডিসপ্লেটা যেখানে আছে এর নিচেই দেখবেন একটা ভেরিয়েবল রেজিস্টার আছে। ভেরিয়েবল রেজিস্টার মানে কি জানেন? ভেরিয়েবল রেজিস্টার মানেটা হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট মানে কি রেজিস্ট্যান্সটাকে কমানো এবং বাড়ানো যায় এরকম একটা রেজিস্টার হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। সো এখানে দেখেন এই রেজিস্টারটা আছে, এই তো দেখেন এই যে এখানে এই রেজিস্টারটা আছে, যে রেজিস্টারটা হচ্ছে এটা ঘোরানোর মতো থাকে। আপনি একটা টেস্টার দিয়ে একটু ঘোরাইলে বা একটু বাড়াইলে কমাইলে তখনই আমাদের এলসিডির যে ইয়াটা কন্ট্রাস্টটা আছে, এই যে কন্ট্রাস্ট ইয়াটা আছে এটা বাড়বে কমবে, এটাই আর কি। সো বাড়াতে চাইলে ইচ্ছা করলে আপনি ওইখানে বাড়াতে পারবেন। সো এটা যে প্রিফার ব্লক। সো এখানে দেখেন যে মেন আমরা প্রুফের কথা বললাম, যে প্রুফ জিনিসটা কোথায় ইন্টারফেস হয়। এই সাইটে যেটা আছে এটা এখানে আমরা প্রুফের কানেকশনটা লাগবে, এবং এখানে R, L, C1, C2, C3, C4, C5, C6, C1 থেকে C6 পর্যন্ত বুকে লাগানো হয় একটা নির্দিষ্ট মাপে, এবং R, L, তারপরে আছে F, তারপরে আছে RF। সো এই চারটা দুইটা হাতে এবং দুইটা পায়ে লাগানো হয়। লাগানোর পরে এখানে থেকে সে সিগন্যালগুলো প্রসেস হওয়ার পরে এদিক দিয়ে সিগন্যাল প্রসেস হয়। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার জিনিসটা তো জানেনই, অনেকগুলো ইনপুট থাকবে, আউটপুট থাকবে, জাস্ট একটা, আর কোনো কিছু না। ফার্স্ট স্টেজ এটা হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাম্পলিফায়ার, আর হচ্ছে সেকেন্ড স্টেজ অ্যাম্পলিফায়ার। তো ফার্স্ট স্টেজ অ্যাম্পলিফায়ারটার কাজটা কি? কাজটা হচ্ছে যে জাস্ট সে কী করবে, যে সিগন্যালটা আমার যে শরীর থেকে যে কীরকম সিগন্যালটা আছে এই সিগন্যালকে একটু বাড়িয়ে দিবে, জাস্ট একটু মডিফাই করবে, বাড়িয়ে দিবে। আর পরবর্তী যে সিগন্যালটা আছে এটাকে একটু সিগন্যালগুলোকে মডিফাই করে এটা সঠিক একটা সিগন্যালে রূপান্তর করবে। তারপরে যে কাজটা করবে, এখানে একটা মাল্টিপ্লেক্সার দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্সার সাধারণত অনেকগুলো ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটা। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারের কাজ। সো মাল্টিপ্লেক্সের পরে এডিসি কনভার্টার। একটা কথা সবসময় মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, প্রায় বেশিরভাগ ইনস্ট্রুমেন্টে, বিশেষ করে আমাদের মেডিকেলের যে ইকুইপমেন্টগুলো, এই ইকুইপমেন্টগুলোর মধ্যে মাস্ট বি এডিসি এবং ডিএসি থাকে মাস্ট। কারণ এডিসি এবং ডিএসি ছাড়া আসলে মেডিকেল ইকুইপমেন্ট আসলে হয় না। আমি যেটা দেখলাম, আমি অনেকগুলো দেখছি, কিন্তু আসলে হয় না। কেন হয় না? দেখেন, এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আমাদের শরীর থেকে যে সিগন্যালগুলো যায় এগুলো সাধারণত সবগুলো অ্যানালগ। সো এগুলোকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করতে হবে। সো এডিসি আমাদের লাগবে, মানে মেশিনের জন্য লাগবে মাস্ট। আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার করতে হবে, যে আমাদের কিছু গ্রাফস আছে যেগুলো ডিজিটাল থেকে অ্যানালগে নিতে হয়, তখন ডিজিটাল ডিএসি ইউজ করা হয় ডিজিটাল থেকে অ্যানালগে সিগন্যালগুলো প্রসেস করার জন্য। সো এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে যে আমার শরীর থেকে যে সিগন্যালগুলো যাইতেছে এই সিগন্যালগুলো সাধারণত অ্যানালগ সিগন্যাল। সো এই অ্যানালগ সিগন্যালগুলোকে ডিজিটালে রূপান্তর করতে হবে। যদি না করি তাহলে কিন্তু আমাদের মাইক্রোকন্ট্রোলার যে সিপিইউটা সে কিন্তু বুঝবে না, সে ডিজিটাল সিগন্যাল বুঝে, সে অ্যানালগ সিগন্যাল বুঝে না। তো এই কারণে এডিসিটা ব্যবহার করা হয়। আর হচ্ছে সিপিএলডি, ফটো কাপলার, তারপর এখানে ভোল্টেজ জেনারেশন সেকশন, পাওয়ার ট্রান্সফর্মার, এগুলো ইউজ করা হয়েছে আর কি। তো এটা হচ্ছে এসিজি সিগন্যালের জন্য। সো এটা হচ্ছে মেন ইয়াটা। তো এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ব্লক হিসেবে এখানে ল্যান আছে ইনপুটে সাধারণত 90 ভোল্ট থেকে 264 ভোল্ট পর্যন্ত, আর 47 মেগাহার্টজ থেকে 63 মেগাহার্টজ পর্যন্ত দেওয়া হয়। আর সেটআপটার 18 ভোল্ট। এখানে ডিসি টু ডিসি কনভার্টার, 24 ভোল্টের একটা রেঞ্জ অনুসারে কাজ করে। এখানে তার আউটপুট 3 ভোল্ট, 5 ভোল্ট, 1.8 ভোল্ট। আর এটা হচ্ছে 9 ব্যাটারি, এখানে একটা ব্যাটারি ইউজ করা হয়, আর এটা হচ্ছে মেন কন্ট্রোল, পাওয়ার কন্ট্রোল। একটা আইসি থাকে, আইসিটার মাধ্যমে পাওয়ারটা কন্ট্রোল করে। তো এখানে যেটা এটা সাধারণত পাওয়ার ভোল্টেজ জেনারেশন সেকশন, উপরে যে জিনিসটা দেখেন ওইটাই জেনারেশন এখানে ফিচার দেওয়া হয়েছে। তো এখানে আরও আছে 3 ভোল্ট, 2 ভোল্ট, 5 ভোল্ট কীভাবে আইছে এইগুলা সার্কিট, এগুলো মেন সার্কিট। আর এখানেও এগুলো হচ্ছে ব্যাটারি চার্জিং সেকশন, ব্যাটারি চার্জ করার জন্য কী সেকশনটা
চার্জিং সাপ্লাইটা ওইটা। তো এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল সেকশন, পাওয়ারটা কন্ট্রোল করার জন্য সেই সেকশনটা ওইটা। তো পাওয়ার কন্ট্রোল এটা হচ্ছে কিপ্যাড সেকশনটা, কিপ্যাডে কীভাবে ইয়াটা করবে, এগুলো হচ্ছে লাইটগুলো, যে একটা লাইট জ্বললে কী কোনটা প্রেস করলে কী হবে, কোনটা ইয়া করলে কী হবে, ওটা হচ্ছে সেকশন। তো এটা হচ্ছে সেন্সর বোর্ডের কাজটা, সেন্সরে সে কীভাবে কাজটা করে। আর এখানে হচ্ছে মেগাবোর্ডের মাধ্যমেও সে সেন্সরের যে কাজটা করে ওইটা। তো পাওয়ার ব্যাক এখানে মোটামুটি অ্যাডাপ্টারের ব্লক ডায়াগ্রামটা দেখানো হয়েছে, যে ওটার মাধ্যমে কীভাবে কাজটা করে। অ্যাডাপ্টারের ব্লক ডায়াগ্রামটা, লাইন ফিল্টার, তারপরে এটা এই জিনিসটা হচ্ছে একটা ব্রিজ রেক্টিফায়ার। এখানে একটা ট্রান্সফর্মার আছে, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, তারপরে সাপ্লাই আর কি, পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়। তো এটা এখানে সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে চূড়ান্ত যে সার্কিটটা হচ্ছে আমাদের মেইন সিপিইউ সাধারণত 100 মেগা আছে, 100 মেগা আছে সিপিইউ, 100 মেগা আছে সিগন্যাল সে প্রসেস করে, তখন সে সবগুলো কাজ সম্পূর্ণ করে। তারপরে এখানে র্যাম রুমের কথা বলা হয়েছে, র্যাম রুম, তারপরে ল্যান্ড কন্ট্রোল মানে এটার মাধ্যমে আমাদের ল্যান্ড যে কমিউনিকেশনটা, যে আমরা কম্পিউটারের মাধ্যমে যে কমিউনিকেশনটা করবো ওইটা কন্ট্রোল করার জন্য এই আইসিটা ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে এলসিডি কিপ্যাডের সিগন্যাল ইয়েগুলো। তারপর থার্মাল আইএফ যেটা বললাম প্রিন্ট করার জন্য ওই জিনিসটা। এটা হচ্ছে সেন্সর কন্ট্রোল করার জন্য যে কাজটা। আর এখানেও মেইন সার্কিটটা দেখানো হয়েছে, যে ইসিজি অ্যাম্পলিফায়ার ব্ল্যাক। সো মেইন যে সার্কিটটা, যে দেখেন আমাদের এরকম এই পোর্টটা থাকবে এবং এটা এই কমিউনিকেশন লাইনগুলো থাকবে। তো এগুলো আমাদের এখানে একটা সার্কিট অনুসারে সে এখানে কাজ করছে। তো এটাই আর কি, যে এখানে মেনলি সার্কিট হিসেবে সে এখানে কাজ করছে। তো আসলে এইগুলো সাধারণত প্রবলেম হয় না আমাদের, তো জেনে দেখা ভালো কী কী কাজ করছে। আর এগুলো সাধারণত প্রবলেম, আর এগুলো প্রবলেম হলে সাধারণত এগুলো রিপেয়ারেবল না, রিপ্লেস করতে হবে। ব্ল্যাক সেটা কাজ করছে। তো মোটামুটি এগুলাই আর কি, যে মেন ইয়াটা মেন জিনিসটা যদি আসলে মেন জিনিসটা হয় আমরা বুঝতে পারছি যে আসলে কী কাজটা সে কীভাবে করে, তার পার্ট বাই পার্ট কী আছে এই জিনিসটা আর কি। তো এখানে আর কিছু নাই। তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে মোটামুটি ভালো কিছু শিখতে পারছেন। পরবর্তীতে আবারও একটা ভিডিও নিয়ে আসবো অন্য একটা মেশিন সম্পর্কে, ভালো কিছু ধারণা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। এই বলে আমি আমার শেষ করতেছি। আসসালামু আলাইকুম।